অনেক দিন পড়াশোনায় ভাঁটা পড়ে গেছে, অনেক দিন পড়াশোনা বা কোনো কর্মের মধ্যে যোগাযোগ নেই, কি তাই তো? ভাবছো তো কিভাবে পড়াশোনায় আবার কামব্যাক করা যায়, কিংবা অনেকটা পজ, অনেকটা কর্মব্যস্ততা কিংবা চাকরি, বিয়ে, সংসার, এইভাবে অনেকটা পিছিয়ে পড়েছো। এরপর ভাবছো কি করে ফিরে আসবে পড়াশোনায়, তাই তো? তার জন্য রয়েছে কিছু কিছু ছোট ছোট টিপস, যেটা তোমাকে হেল্প করতে পারবে তোমাকে আবার কামব্যাক করতে। আসলে সেটার জন্য দরকার তোমার মনের ইচ্ছে শক্তি, তোমার অদম্য জেদ, আর এই সাথে টিপসগুলো যেগুলো তোমাকে আবার ট্র্যাকে ফিরিয়ে দেবে। আই প্রমিস। চলো জেনে নেওয়া যাক সেই টিপসগুলো যেগুলো তোমাকে কামব্যাক করতে হেল্প করবে। প্রথম টিপস, ছোট ছোট করে পড়ার অভ্যেস তৈরি করো। মানে ধরো 20 মিনিট কিংবা 30 মিনিট এইভাবে পড়ার স্লট বানাও। প্রথম দিনই অনেকটা পড়া পিছিয়ে গেছো বলে প্রথম দিনই না 6 থেকে 8 ঘন্টা পড়ার রুটিন বানাবে না, তাতে সেটা কমপ্লিট হওয়ার থেকে ইনকমপ্লিট হয়ে থাকার চান্স বেশি। আর এভাবে এক একদিন তোমার রুটিন ফেল করলে তোমার ভেরি নেক্সট ডেতে তোমার ডিমোটিভেশন কাজ করবে। তাই অল্প অল্প করে পড়ার চাঙ্ক বানাও, যেটুকু তোমার কনসেন্ট্রেশন তোমাকে হেল্প করে প্রথম দিকে সেইটুকুর জন্যই রুটিন বানাও, একেবারে বড় রুটিন নিয়ে বসবে না। এই যে ছোট ছোট রুটিন করে কেন পড়বে, তার কারণ হচ্ছে তোমার মস্তিষ্ক বহুদিন ধরে একটা অভ্যেসে অভ্যস্ত হয়ে পড়েছে, হয়তো সেটা না পড়াশোনা করা বা অন্য কোনো কাজে ব্যস্ততা থাকা। তাই নতুন কোনো অভ্যেসে আবার নিজেকে ধাতস্থ হতে মস্তিষ্কে কিন্তু সময় লাগবে। তাই মস্তিষ্ককে কখনোই বোঝানো যাবে না যে এটা খুব বোরিং কাজ বা এটা অনেকটা ভারী কাজ। তাই মস্তিষ্ককে সুন্দরভাবে ট্রিট করার জন্য অল্প অল্প করে কাজকে বিভক্ত করে নাও। 6 থেকে 8 ঘন্টার বদলে 20 থেকে 30 মিনিটের পড়ার স্লট তৈরি করো, তারপরে ব্রেক নাও, আবার ফিরে আসো। 2 নম্বর টিপস, কেন পড়ছো, কেন ফিরে আসতে চাইছো সেটা বারবার মনে করাও নিজেকে। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার কি উদ্দেশ্য আছে ভবিষ্যতের জন্য? নিশ্চয়ই কিছু বড় হওয়ার, কোনো বড় পরীক্ষা ক্র্যাক করার, কোনো বড় চাকরি করে পরিবারের পাশে দাঁড়ানোর। লিখে ফেলো সেটা কোনো একটা কাগজে এবং সেটা তোমার পড়ার টেবিলের পাশে দেওয়ালে আটকে রাখো। বারবার সেটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি কেন ফিরে এলে, কি তোমার উদ্দেশ্য, কি তোমার লক্ষ্য, কাকে তুমি ভালো রাখতে চাইছো আর কিভাবে ভালো থাকতে চাইছো। না, এটা চলবে না। মানে ডিজিটাল ডিস্ট্রাকশন কমাতে হবে। বহুদিন পর কাজে ফিরছো তুমি, বহুদিন পর কামব্যাক হচ্ছে তোমার লক্ষ্য পূরণের জন্য, তোমার ইচ্ছে শক্তি জাগিয়ে তোলার জন্য এই কামব্যাক। সেই জন্য কিন্তু আর এরকম কোনো ডিভাইস নিজেকে আটকে রাখা চলবে না, কারণ এই ডিজিটাল ডিস্ট্রাকশন তোমার সময়কে চুরি করে নেবে। তার ফলে কি হবে, একে তো তোমার ব্রেন তোমাকে বারবার সিগন্যাল দেবে তুমি বহুদিন একটা কাজে অভ্যস্ত নও, নতুন করে কোনো অভ্যেস তৈরি করছো, তাতে ব্রেন ভীষণ বোর ফিল করছে। আর দ্বিতীয়ত এরকম কোনো ডিজিটাল ডিভাইসেস তোমার সময়কে চুরি করে নেবে, ফলে কিন্তু আবার ডিমোটিভেশন কাজ করবে যে তুমি কাজে ফিরতে চেয়েও হয়তো ফিরতে পারছো না। তাই সবসময় মাথায় রাখবে এই ডিজিটাল ডিটক্সিফিকেশন দরকার। ডিজিটাল ডিস্ট্রাকশন আলাদা করে দেওয়ার জন্য নিজেকে কিন্তু আগে থেকে তৈরি করে নাও। আমার কাজের ফাঁকে ডিজিটাল মিডিয়া ইউজ করার কোনো প্রয়োজন নেই। 4 নম্বর টিপস, একটা রুটিন তৈরি করো। আমরা প্রায়ই শুনি যে রুটিন তোমাকে একটা ট্র্যাকে থাকতে সাহায্য করবে, কিন্তু রুটিনটা কখনো যেন করা না হয়। খুব সফটলি একটা রুটিন তৈরি করো যার মধ্যে তোমার পড়া, কাজ এবং একটু বিশ্রাম নেওয়ারও সময় থাকে। কখন ঘুমোবে, কতক্ষণ ঘুমোবে এবং কখন পড়বে, কিভাবে কতক্ষণ বিরতি নেবে, এগুলো কিন্তু তোমার রুটিনে থাকা বাধ্যতামূলক। অনেকদিন পর ফিরেছো তো কাজে, একেবারেই ভালো লাগবে না, অনেকখানি বোরিং লাগবে। তার জন্য যেটা করবে সেটা হচ্ছে এই পড়াশোনাটাকে ইন্টারেস্টিং করে তোলো। মানে ধরো তুমি কোনো আয়নার সামনে দাঁড়িয়ে পড়া নিজের মুখস্থ বলতে পারো, বা যদি তোমার বাড়িতে ভাই বোন বন্ধু বান্ধব থাকে তাকে দিয়ে তুমি তোমার পড়াটা রেডি করানোর জন্য হেল্প করতে পারো। মানে ধরো সে তোমার পড়া ধরে দিচ্ছে কিংবা তোমাকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করছে, কিংবা তুমি পড়াটাকে মুখস্থ করার জন্য, পড়াটাকে রপ্ত করার জন্য নিজেই মাইন্ড ম্যাপ বানাতে পারো, স্টিকি নোট বানিয়ে দেওয়ালে স্টিক করতে পারো, কিংবা কোনো ট্রিক্স নোটস বানাতে পারো, দেওয়ালে কোনো রকম ফর্মুলা লিখে রাখতে পারো কোনো পেপারে স্টিক করে, কিংবা তুমি নানান রকম টিউটোরিয়াল ইউজ করতে পারো। এখন অনেক ফ্রিলি অ্যাভেলেবেল প্ল্যাটফর্মে আছে তোমার পড়ার সাবজেক্টটা, সেখান থেকে তুমি চেক করতে পারো, কোনো টিউটোরিয়াল দেখে পড়তে পারো। কারণ অনেক সময় কি হয়, বই পড়লে আমাদের হয়তো অভ্যেসটা আবার ফিরতে চায় না, খুব কষ্ট হয়। কারণ তুমি অ্যাক্টিভলি সেটা করতে পারো যখন তুমি দেখছো অডিও ভিজুয়াল দুটোই কাজ করছে। তাই এমন কোনো ভিডিও দেখে তুমি পড়া মুখস্থ করতে পারো যেটা দেখতে এবং শুনতে তোমার হয়তো বেশি ইন্টারেস্টিং লাগছে, তাহলে তুমি সেটা করো। দ্য পয়েন্ট ইজ তুমি তোমার পড়াটাকে আরো ইন্টারেস্টিং করে পড়ো, যেভাবে তোমার নিজের পড়াটা তৈরি করতে সুবিধা হয়।
অনেক দিন পর ফিরে আসছো, তাই জন্য তুমি নিজেতে কতটা এগোতে পারলে সেটা কিন্তু ট্র্যাক করাটা খুব দরকার। মানে তোমার কতটা গ্রোথ হচ্ছে, তুমি যে উদ্দেশ্য নিয়ে সবটা শুরু করেছিলে সেটাতে কতটা এগোতে পেরেছো সেটা ট্র্যাক করার দরকার। আজকে 6 নম্বর টিপস, নিজেকে ট্র্যাক করো। প্রতিদিন কতটুকু পড়ছো, কোন বিষয়গুলো শেষ করছো, সেগুলো তোমার সিলেবাসের পাশে লিখে রাখো। মানে তুমি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা কোনো কোর্স করছো, কোনো ডিগ্রি কিংবা কোনো স্কিল, তার তো একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে। সেই সিলেবাসের পাশে নোট করে ফেলো তুমি কতটা শেষ করতে পারলে, কতটুকু বাকি, কতটা ডেডলাইন তোমার হাতে রয়েছে, মানে কত দিনের মধ্যে তোমাকে সেগুলো শেষ করতে হবে। এইভাবে যখন দেখবে আস্তে আস্তে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারবে, নিজের মোটিভেশন আরও বেড়ে যাবে। দেখো, অনেক দিন পর যেহেতু ফিরে আসছো কোনো একটা কাজে, তোমার পড়াশোনায়, তার মানে তুমি তোমার একটা জীবনের লক্ষ্য নিয়ে নিয়েছো, সেটা তোমাকে আগে মনে করিয়ে দিলাম। সেই লক্ষ্য পূরণের জন্য তোমার ডিস্ট্রাকশনস কিন্তু প্রচুর থাকবে। সাথে থাকবে তোমার দৈনন্দিন জীবনের যেটাতে তুমি অভ্যস্ত সেই সোশ্যাল মিডিয়াসগুলো, যেগুলো তোমাকে চেক না করলেই নয়। বিভিন্ন কারণবশত তোমাকে সেগুলোর সাথে আপডেট থাকতেই হবে, কিন্তু সেগুলোকে কখনোই অভ্যেসে দাঁড় করিও না, সেগুলোকে কখনোই ডিস্ট্রাকশনে দাঁড় করিও না। সেগুলোর জন্য একটা বরাদ্দ সময় রাখো। ঠিক কখন তুমি আমার বন্ধুদের হোয়াটসঅ্যাপের মেসেজ রিপ্লাই করবে, কখন তুমি তোমার ইনস্টাগ্রামের কিছু পোস্ট করবে, কিংবা কখন তুমি তোমার ইমেল চেক করবে, এগুলোর জন্য একটা বরাদ্দ সময় রাখো। কখনোই এগুলোকে সব কাজের মধ্যে ঢুকিও না। তার মানে কখনোই বলছি না যে তুমি রিজিডলি ঘাড় গুজে পড়াশোনা করো। অবশ্যই পড়াশোনার মধ্যে ব্রেক নাও, বিশ্রাম নাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের এই পয়েন্টে আমরা এটাই আলোচনা করবো যে বিশ্রামটাও প্রয়োজন। হ্যাঁ, বিশ্রামটা না নিলে তোমার বারবার ব্রেন ট্রিগার করবে তোমাকে যে ইউ আর ফিলিং টায়ার্ড, তোমার ক্লান্তি বোধ হচ্ছে। এই ক্লান্তি বোধ করতে দেওয়া ব্রেনকে একদম চলবে না। তাই জন্য তুমি ব্রেক নাও, তুমি রেস্ট নাও। এই রেস্ট যেন তোমার পড়াশোনার টাইমটাকে ছাপিয়ে না যায়, এই ব্রেক যেন তোমার পড়াশোনার টাইমটাকে একেবারে দমিয়ে না দেয়। সেভাবেই তুমি ব্রেক নাও, সেভাবেই নিজেকে রিওয়ার্ড দাও। আমি একটা এক্সাম্পলের সাথে বোঝাচ্ছি। ধরো তুমি একসাথে 30 মিনিট কি 1 ঘন্টার একটা স্লট করে করে প্রায় 4-5 ঘন্টা প্রথম পড়ে ফেলতে পারছো। এইটা যদি নিজেকে ফুলফিল করতে পারো তোমার মনে হয়, তাহলে নিজেকে একটা ছোট্ট ট্রিট দাও, একটা ফুল কিনে দাও নিজেকেই নিজের জন্য, কিংবা বন্ধুদের সাথে একটু মিট আপ করতে যাও 30 মিনিটের জন্য, কিংবা নিজেকে একটা আইসক্রিম খাওয়া পছন্দের। এইভাবেও তুমি তোমাকে মোটিভেট রাখতে পারো। তুমি এভাবেও কিন্তু বিশ্রাম, রেস্ট, রিওয়ার্ড এভাবে নিজেকে রিফ্রেশ রাখতে পারো। শুরু করতে যাওয়ার ইচ্ছে শক্তি তো কাজ করে গেছে, কিন্তু যখন শুরু করতে বসলে তখন দেখছো এত প্রেশার, চারিদিকে মানুষের এত নেগেটিভিটি, সেগুলো হয়তো তোমাকে অনেকটা ভয় পাইয়ে দেবে। আজকের 8 নম্বর টিপস, ভয় পেও না। কারণ রিস্টার্ট করার সাহসটা যখন তুমি দেখিয়ে ফেলেছো, এরপর আর হাল ছেড়ো না। কারণ এই সময় সাস্টেন করাটা খুব ইম্পর্টেন্ট। এই সময় সবাই কিন্তু কর্মক্ষেত্র থেকে পালিয়ে যায়। রিস্টার্ট করার জন্য যে মোটিভেশনটা থাকে সেটা হয়তো মাঝপথেই ছেড়ে পালিয়ে যায় সবাই। তাই তুমি যেহেতু আবার কামব্যাক করতে চাইছো, সেটাই তোমার শক্তি, এটা ভুল করো না। এই শক্তিকে মাঝপথে হারিয়ে ফেলো না। হয়তো প্রথম মন বসবে না, যতটা প্ল্যান করছো ততটা প্ল্যান ফুলফিলও হবে না। তোমার টু ডু লিস্টের হয়তো অনেকটাই ইনকমপ্লিট থাকবে, তাও মন ভেঙো না। কারণ তুমি যখন একবার ইচ্ছে শক্তিকে জাগরণ করতে পেরেছো, বাকিটাও তুমি পারবে। নিজেকে সময় দাও, ভয় পেও না। বারবার একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই যে শুরু তো করছি, কামব্যাকও করছি, নিজের লক্ষ্য স্থির করে ফেলেছি, এরপরেও আমাদের কিছু একটা যেন পিছন থেকে টানছে। কিছু মানুষ, কিছু পরিচিত বন্ধু বান্ধব, কিছু প্রিয়জন যেন চাইছে না আমি আবার কামব্যাক করি, কিংবা আমার কামব্যাক করার সেই পরিস্থিতি আর নেই, কিংবা কামব্যাক করার জন্য আর সেই পরিবেশটা নেই। এই অজুহাতটা ঠিক অজুহাত বলবো না, তবে এই মুশকিলটা কিন্তু কম বেশি সবার সাথেই হয়। এই মুশকিলটা থেকে যদি কামব্যাক করতে হয় না, তাহলে একটাই সলিউশন, নিজের আশপাশের সমস্ত নেগেটিভিটি ছেটে ফেলো, জাস্ট কেটে বাদ দিয়ে দাও। কিভাবে করবে সেটাও তোমার হাতে রয়েছে। তোমার পরিবেশকে সুন্দর করে তুলবে কিভাবে, সেটা কিন্তু আমার থেকে ভালো তুমিই বুঝতে পারবে। তোমার বাড়িতে যদি তোমার কাছে কোনো ডিস্ট্রাকশন আসে, সেই নেগেটিভিটিগুলো থেকে দূরে থাকো, নো বলতে শেখো। আমি এখন পড়াশোনায় নিজেকে ডিভোট করছি, এখন আমি এই কাজটা করতে পারবো না। তোমাকে যদি রোজ কেউ রিমাইন্ডার দেয় যে তুমি এটার জন্য যোগ্য নও, তুমি করতে পারলে 2 বছর আগেই পারতে, এখন আর ফিরে আসার কি মানে, এই মানুষগুলোর সাথে যোগাযোগ বন্ধ করে দাও, জাস্ট লিটারালি বন্ধ করে দাও। কারণ জানবে এরা কাঁকড়ার মতো, যতই তুমি উপরে উঠতে চাও তোমাকে টেনে নামাবে।
এদের উদ্দেশ্যই তাই। কেন করছে হয়তো এরাও জানে না। তাই জন্য নিজের পরিবেশটাকে আগে সুন্দর করো, নিজের আশপাশের মানুষগুলোকে সবসময় পজিটিভ রাখো, পজিটিভ মানুষ নাও যারা তোমার এই লক্ষ্যকে, তোমার এই ফিরে আসাকে ভীষণভাবে সাপোর্ট করবে, চাইবে তুমি এতদিন যা পারোনি এবার তা পারবেই, তোমাকে পারতেই হবে। আর তোমার মধ্যেই আছে সেই কনফিডেন্স, তাই তো তুমি ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিয়েই ফেলেছো। বাকি জয়লাভটুকু তোমার হাতে। নিজেকে এমন মানুষ দিয়ে ঘিরে ফেলো যারা পজিটিভ, যারা তোমার ভালো চায়, বা তোমার পরিবেশটাকে এমনভাবে তৈরি করে ফেলো যেগুলোতে তোমাকে বারবার হেল্প করছে, বারবার রিমাইন্ডার দিচ্ছে তোমাকেই যে তুমি কাজগুলো করতে পারবে। এই পরিবেশটুকু বা এই জোনটুকু তোমার জন্য ডেডিকেটেড। আর ওই সব নেগেটিভ মানুষ, নেগেটিভ কথা কিংবা নেগেটিভ পরিবেশ বেরিয়ে আসো। তার জন্য যা করতে হয় তুমি সিদ্ধান্ত নাও। এই এতগুলো টিপসের মধ্যে হয়তো নিজেকে খুব কঠোর বলে মনে হবে, নিজেকে খুব পরিশ্রমী বলে মনে হবে, হয়তো সত্যি তাই, কিন্তু শৃঙ্খলায় তোমাকে পারবে আবার ট্র্যাকে ফেরাতে। তাই শৃঙ্খলাবদ্ধ জীবন প্রয়োজন, ডিসিপ্লিন লাইফে প্রয়োজন। তাই নিজের ডিসিপ্লিন হও, বাট এতটাও পাষাণ হয়ে যেও না যে নিজের ঘুম, খাওয়া কিংবা অন্যের প্রয়োজন তুমি বোধ করতেই পারছো না। তুমি সব কিছুকে সামলাতে শেখো, নিজের গুরুত্ব বুঝতে শেখো যে তোমার কাছে তোমার কামব্যাক করার জন্য যে জিনিসগুলো তোমাকে প্রয়োজন সেগুলো তুমি কতটা করতে পারছো। টিপসগুলো ফলো করো, সাথে ইচ্ছে শক্তি রাখো। আশা করি তুমি কামব্যাক করতে পারবে এবং সফলতার সাথে তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে আর বলার অপেক্ষা রাখে না, একটা লাইক, কমেন্ট, শেয়ার করা যেতেই পারে। থ্যাংক ইউ।